ওই একটাতেই সমস্যা। স্যার ওই যে কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হবে ওইটা একটু স্যার বুঝতেছি না, ঠিক কি কোয়েশ্চেন হবে বা কিরকম টাইপ কি হতে পারে। স্যার প্রতিটা টপিকে স্যার কতটুকু পড়তে হবে বা কি কি পড়তে হবে না স্যার, এটা একটু ক্লিয়ার না। আচ্ছা, সো এসি কনভার্টারের ক্ষেত্রে আমাদের হচ্ছে কি সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ কন্ট্রোলার উইথ রেজিস্টিভ লোড এইটা আছে, তারপরে কন্ট্রোলার উইথ ইন্ডাকটিভ লোড, এটা পড়ার দরকার নাই, এটা জাস্ট দেখে রাখলেই চলে, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। থ্রি ফেজ ফুল ওয়েভ কন্ট্রোলার এইখানে এটা আছে, এটা মোটামুটি পুরো পার্টটাই আছে। ডেল্টা কানেক্টেড কন্ট্রোলার, এটা দরকার নাই অত বেশি করে পড়ার। তারপরে হচ্ছে কানেকশন চেঞ্জার্স, এটা আছে। সাইক্লো কনভার্টারের ক্ষেত্রে সিঙ্গেল ফেজ সাইক্লো কনভার্টার, থ্রি ফেজ সাইক্লো কনভার্টার দুইটাই আছে। এই রিডাকশন অফ আউটপুট হারমোনিক্স এইটা দরকার নাই। তো মোটামুটি এইটুকুই হচ্ছে সিলেবাস। স্যার আমাদের তো সি সেকশনে এগুলো পড়ানো হয় নাই স্যার। সি সেকশনে পড়ানো হয় নাই মানে? স্যার আমাদের শুধু রেজিস্টিভ লোডটা পড়ানো হয়েছিল স্যার। স্যার আমাদের রেজিস্টিভ টুরটা পড়ানো হয়েছিল, আর ইন্ডাকটিভটা স্যার আপনি একবার শুধু বইলা দিছিলেন, বাট এই নিচের গুলো এগুলো আমাদের পড়ানো হয় নাই স্যার। এটা পড়ানো হয়নি, এটা আবার কেমন কথা হইলো এখন শেষ মুহূর্তে এসে? স্যার থ্রি ফেজ যে অংশটা স্যার ওইখানে যে ম্যাথমেটিক্যাল কিছু রিপ্রেজেন্টেশন আছে ওগুলা কি স্যার পড়বো নাকি শুধু ডায়াগ্রাম আর হচ্ছে ওয়েভ ফ্রম স্যার? দাঁড়ান এক সেকশনে ওরা বলতেছে ওদের পড়া হয়নি, তাহলে কি এটা সিলেবাস থেকে বাদ দিয়ে দিব? সবাই কি বলে? জি স্যার। স্যার এখন ওদের পড়ানো না হলে তো অসুবিধা হবে, বাদ দিয়ে দিই স্যার। সব সেকশন কি বলে? জি স্যার বাদ দিয়ে দিন। জি স্যার, এক সেকশনে যেহেতু পড়ানো নেই স্যার, তাহলে তো ওদের প্রতি ইনজাস্টিস হবে স্যার, তাহলে এটা সিলেবাস থেকে বাদ যাচ্ছে। স্যার আমরা তো বাদ এই জাস্টিসের এটা আবার কে? ইনজাস্টিস জাস্টিস এগুলা বলতেছে, এগুলা কে? এটা কে? হ্যাঁ বাদ এটা কে? দিলে আমাদের জন্য খুব ভালো হয় স্যার হচ্ছে এসিএসসি কনভার্টার থেকে আপনি বলছিলেন যে এক্সামে 8 মার্কস দিবেন, তাহলে ওইটা মানে কোন অংশ থেকে দিবেন ওইটা যদি একটু বলতেন, মানে তাহলে একটু ভালোভাবে পড়তাম যদি এটা বাদ দেন আর কি। প্রশ্নটাই বলে দিই তাহলে আপনারা আরো ভালো করে পড়তে পারবেন নাকি? কোন অংশ থেকে দিব প্রশ্নটাই বলে দিই একেবারে। না স্যার ওইটা না স্যার, মানে হচ্ছে মানে কোনটা এক্সটেন্ড হবে কিনা কোন অন্য কোন টপিক সেটা আর কি স্যার। আচ্ছা, আমরা এসি কনভার্টারের ক্ষেত্রে যেহেতু সি সেকশন থেকে ওরা একটা অভিযোগ তুলছে, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ কন্ট্রোলার উইথ রেজিস্টিভ লোড এইটুকুই রাখলাম সিলেবাসে, ঠিক আছে? কারো কোনো এই যে কথাটা বললাম, কারো কোনো কনফিউশন থাকলে একটু ক্লিয়ার হয়ে নেবেন। শুধুমাত্র স্যার একটা সিঙ্গেল ব্যাপার ফেজ একটু জানার ফুল ছিল ওয়েভ স্যার। কন্ট্রোলার উইথ রেজিস্টিভ লোড এইটুকুই।
স্যার মার্কস ডিস্ট্রিবিউশন তাহলে কি সেমই 8 মার্কস? এটা একটু চেঞ্জ হবে হয়তো, কোথাও অন্য কোথাও বেড়ে যাবে, 5 হয়ে যাবে হয়তো। স্যার এটা এখান 5 থেকে হয়ে আমাদের যাবে, কিছু ঠিক আছে? ম্যাথ করে নিতে বলছিলেন অনুশীলনী থেকে, ওইগুলো কি বাদ দিয়ে দেবো? আপনি কি আমার কথা বুঝেন নাই? আমি যে বললাম শুধুমাত্র এই যে রেজিস্টিভ লোড শুধু সেইটুকু থাকবে। এটার মধ্যে ম্যাথ থাকলে সেটা থাকবে, না থাকলে থাকবে না। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে আরেকবার আমি ফাইনালি ক্লিয়ার করে বলি, সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ কন্ট্রোলার উইথ রেজিস্টিভ লোড, এই টপিকটা শুধুমাত্র আপনাদের সিলেবাসে থাকলো, আর বাকিটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? জি স্যার। সি সেকশনের যারা আছে তাদের তাহলে কি সমস্যার সমাধান হয় এরকম করে করলে? জি স্যার। স্যার ঠিক আছে, তাহলে এরপরে বলেন এবার আর কি সমস্যা আছে? স্যার ওভারঅল সিলেবাসটা একটু বুঝিয়ে নিলে হয় আর কি স্যার। ওভারঅল সিলেবাস তো আমরা ক্লাসে ডিসকাস করে ফেলছি, এই জিনিস আবার এখানে এখন ডিসকাস করতে গেলে তো সময় লাগবে। ক্লাসে যারা ছিলেন তারা তাদের একটু জিজ্ঞেস করে শুনে নিয়েন, আমরা এটা ক্লাসগুলোতে সব ক্লাসে ডিসকাস করা হয়েছে। স্যার তাহলে এখন ইনভার্টারটা একটু স্যার ডিসকাস করে দেন। ইনভার্টার, আচ্ছা, ইনভার্টারের ক্ষেত্রে তো আমাদের হচ্ছে মূলত সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ দুই ধরনের ইনভার্টার আছে। তো দুইটা ইনভার্টারের ক্ষেত্রে আমরা মূলত সার্কিট ডায়াগ্রাম এবং ওয়েভ শেপ ড্রয়িং করা, এইটাই হচ্ছে আমাদের মেইনলি কাজ। সো সিঙ্গেল ফেজের জন্য আমাদের সার্কিট ডায়াগ্রাম দেওয়া থাকে, সার্কিট ডায়াগ্রাম ড্রয়িং এবং ওয়েভ শেপ যেটা করতে হবে। তারপরে যেটা বাকি আছে সেটা হচ্ছে সুইচিং স্টেট গুলা, আমরা বেসিক্যালি ক্লাসে যেইভাবে পড়ছি সেইভাবেই, ঠিক আছে? তো 3 ফেজ ইনভার্টারের ক্ষেত্রে 180 ডিগ্রি কন্ডাকশন মোড, তারপরে 120 ডিগ্রি কন্ডাকশন মোড, এই জিনিসগুলো ভালো করে পড়ে যাইতে হবে, এবং এই জন্য লাইন টু লাইন ভোল্টেজ, লাইন টু নিউট্রাল ভোল্টেজ, এগুলা এই ধরনের কন্ডাকশন মোডে কিভাবে ড্র করতে হয় এটা ভালো করে শিখে আসতে হবে, ঠিক আছে? এই যে গ্রাফগুলো আছে এই গ্রাফগুলো ড্র করতে হবে দুই একটা। এরপরে আছে হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল মেথড, এখানে যে পালস উইথ মডুলেশন যে মেথড গুলো আছে, এই পালস উইথ মডুলেশন মেথড গুলো সম্পর্কে পড়তে হবে। সো আমরা সিঙ্গেল ফেজের জন্য পড়ছি, 3 ফেজের জন্য পড়ছি বিভিন্ন ধরনের পালস উইথ মডুলেশন মেথড। সেই মেথডগুলোর মধ্যে কম্প্যারিজন, তার মানেটা হচ্ছে কি যে কোন মেথডটা ভালো বা কোন মেথডটা খারাপ, এই ধরনের জিনিসপত্রগুলো আমাদেরকে পড়তে হবে। আর এরপরে এই বিভিন্ন ধরনের ইসের পরে আমরা একটা পড়ছিলাম হচ্ছে গিয়ে যেটা আমাদের ছিল যে মাল্টি লেভেল ইনভার্টার। মাল্টি লেভেল ইনভার্টারের ক্ষেত্রে আমরা কিছু দেখছিলাম, যেখানে আমরা 3 লেভেল 5 লেভেল ইনভার্টার স্টাডি করছিলাম, তো সেইটা দেখতে হবে। এবং হারমোনিক রিডাকশন একটা মেথড ছিল, হারমোনিক ক্যান্সেলেশন এবং হারমোনিক এলিমিনেশন, এই যে মেথডগুলা যেখানে হচ্ছে গিয়ে বিভিন্নভাবে আমরা হারমোনিক্স গুলা ক্যান্সেল আউট করতেছিলাম, তো এই জিনিসগুলো আমাদেরকে একটু পড়ে থাকতে হবে, ঠিক আছে? হারমোনিক এলিমিনেশন মেথড কোনটা, তারপরে হারমোনিক ক্যান্সেলেশন মেথড কোনটা, এটা মনে রাখতে হবে, দেখতে হবে। এরপরে যেটা আছে এগুলো জিনিস তো আপনারা দেখবেনই। স্পেস ভেক্টর মডুলেশন যে পার্টটা, এটার দরকার নাই, এইটা বাদ, এই পার্ট আপনাদের পড়ার কোনো দরকারই নাই। তো সামনে যদি আগাই, এখানে একটা ম্যাথ আমরা ক্লাসে দেখছিলাম,
একদম লাস্টলি এই যে হারমোনিক রিডাকশন বাই ফেজ ডিসপ্লেসমেন্ট মেথড, আউটপুট ভোল্টেজ নচ, এইখানে যে ম্যাথটা আছে এই যে এই ম্যাথটা এক্সাম্পল 6.7 finding the value of capacitive filter to eliminate certain harmonics, এই ম্যাথটা আমরা ক্লাসে ডিসকাস করছিলাম। সেই টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আপনাদের একটু করে আসতে হবে, ঠিক আছে? একদম স্লাইডের লাস্ট পার্টে আছে। তাহলে ইনভার্টারের মধ্যে কি কি আছে? সিঙ্গেল ফেজ ইনভার্টারের একটা সার্কিট ডায়াগ্রাম প্লাস আউটপুটের ওয়েভ শেপ, তারপরে 3 ফেজ ইনভার্টারের ক্ষেত্রে সার্কিট ডায়াগ্রাম প্লাস আউটপুট ওয়েভ শেপ। এরপরে আছে হচ্ছে কি আমাদের বিভিন্ন ধরনের হারমোনিক ক্যান্সেলেশন মেথড, তারপরে মাল্টি লেভেল ইনভার্টার। হারমোনিক ক্যান্সেলেশন মেথডের মধ্যে ক্লাস টেস্টে আমরা মনে আছে কিনা যে আমরা একটা দেখছিলাম যে দুইটা ইনভার্টার থেকে আউটপুটটা নিয়ে ট্রান্সফরমারের মাধ্যমে ওদেরকে অ্যাড করে দিলে সেইটা একটা হয়ে যায়, একটা সার্টেন হারমোনিক্স ক্যান্সেল আউট হয়ে যায় যদি আমরা ফেজটাকে ঠিকঠাক মতো কন্ট্রোল করতে পারি। তাহলে সেই যে মেথড যেগুলো আমরা ক্লাসে পড়াশোনা করছি সেই মেথডগুলো ওইখান থেকে প্রশ্ন আসবে। মাল্টি লেভেল ইনভার্টার থেকে সার্কিট ড্রয়িং এবং আউটপুট ওয়েভ শেপ ড্রয়িং এই টাইপের একটা প্রশ্ন থাকবেই, যে 3 লেভেল ইনভার্টারের সার্কিট ডায়াগ্রাম ড্র করো এবং সেইখান থেকে আউটপুট ওয়েভ শেপটা আসবে কিভাবে সেটা ব্যাখ্যা করো, এই ধরনের প্রবলেম একটা থাকবেই। আর হচ্ছে এই ম্যাথটা, এই যে ক্যাপাসিটিভ ফিল্টার ক্যালকুলেশনের যে ম্যাথটা, এইটা ভালো করে দেখবেন, এইটা আমাদের থাকবে ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে? সো ইনভার্টারের ক্ষেত্রে আপাতত আলোচনা এইটুকুই। স্যার ইনভার্টার থেকে কয় মার্ক থাকতে পারে? এই ক্লাসে বলে দিছি এগুলো কয় মার্ক থাকবে। ক্লাসে ছিলেন না আপনারা? স্যার আমাদের রিভিউ ক্লাস নেন নাই। আমাদের বি সেকশনে স্যার সিলেবাস নিয়ে কোনো ডিসকাশন হয় নাই, অনলাইন অফলাইন কোনো জায়গায় না স্যার। মানে কোন জায়গা থেকে কত মার্ক অন্য থাকবে? ক্লাসে অন্য কারোর সাথে কথা বলেন নাই? অন্য সেকশনের কেউ একজন বলেন ইনভার্টারে কয় মার্কের কথা বলছিলাম? স্যার 10 মার্ক বলছিলেন। 10 মার্ক। হ্যাঁ স্যার। ঠিক আছে, এরপরে স্যার আমাদের সুইচিং লসের সাথে মডার্ন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে বলছেন স্যার, এটা কি মিডের সিলেবাসটাই স্যার? মানে মিডে যেইটুকু সিলেবাস ছিল, স্ট্রাকচার তারপর অপারেটিং রেঞ্জ এগুলো? না, সুইচিং লসের জন্য তো আমরা আলাদা করে মিডের পরেও ক্লাসে পড়াশোনা করছি, যেটা জি স্যার, মানে আপনি যখন অফলাইনে টপিক দিয়েছিলেন তখন সুইচিং লসের সাথে পাওয়ার মডার্ন ইলেকট্রনিক ডিভাইস করে লিখছিলেন স্যার, ওইটা আর কি স্যার? হ্যাঁ, যতটুকু পড়ানো হয়েছে ওইখানে, ওর বাইরে যা পড়ানো হয়েছে এর বাইরে তো আসলে যাওয়া যাবে না, তো একটু বোঝা নিতে হবে। সব কথা আসলে সরাসরি বলে দেওয়াটা সম্ভব না, মানে একটা কিছু ব্যাপার আছে আর কি, সব কথা সরাসরি বলা যাবে না। তবে ক্লাসে যেটা সরাসরি পড়ানো হয়েছে সেটার গুরুত্ব বেশি, এইটাকে একটু বুঝে নিতে হবে, ঠিক আছে? ওকে স্যার। তারপরে নেক্সট কি নিয়ে আলোচনা করতে যাচ্ছেন বলেন? স্যার রিনিউয়েবল পিডিএফটা আর ভিএফডি পিডিএফটা। স্যার ভিএফডি যে স্লাইডটা স্যার ওইটা আমাদের বি সেকশনে স্যার মিস হয়ে গেছে, পড়াইতে পারেন নাই স্যার। মানে অ্যাপ্লিকেশনটা পড়াইছেন স্যার রিনিউয়েবল স্লাইডটা, বাট ভিএফডিটা পড়ানো হয় নাই স্যার আমাদের। ভিএফডি পড়া লাগবে না, রিনিউয়েবল পড়েন, এটা পড়লেই হবে, ঠিক আছে? জি স্যার। এইখানে আমি একটু বলে রাখি যে এইখানে বেসিক্যালি পাওয়ার ইলেকট্রনিক্স এর, যেহেতু কোর্সটা তো পাওয়ার ইলেকট্রনিক্স, তো এইখানে এই যে ব্লক ডায়াগ্রাম গুলা, তারপরে হচ্ছে এই যে কনফিগারেশন গুলা যেগুলো আছে বিভিন্ন ধরনের, এর যে ব্লক ডায়াগ্রাম, সেই ব্লক ডায়াগ্রাম গুলা
একটু ভালো করে পড়তে হবে, মানে বেসিক্যালি পাওয়ার ইলেকট্রনিক্সটা কোথায় কাজে লাগতেছে সেই জায়গাগুলো খুঁজে খুঁজে দেখতে হবে এবং ওই জায়গাগুলোতে আমাদের হচ্ছে গিয়ে পড়তে হবে, ঠিক আছে। তারপরে এইখানে লাস্টলি এখানে একটা আছে যে কোন ধরনের পাওয়ার ডিভাইস আমরা এখানে ইউজ করতেছি তার একটা কম্প্যারিজন, সেই কম্প্যারিজনটাও একটু দেখতে হবে যে গ্যালিয়াম নাইট্রাইড হেম্পড সুপার জাংশন সিলিকন মসফেট নাকি সিলিকন কার্বাইড মসফেট, কোনটা আমরা কোন ধরনের ডিভাইস কেন ইউজ করতেছি, কম্প্যারিজনটা এটাও একটু দেখে রাখতে হবে, ঠিক আছে। তো এইখানে বেসিক্যালি আপনাদের হচ্ছে কি এই যে এই বিভিন্ন ধরনের ব্লক ডায়াগ্রাম যেগুলো আছে সোলার এনার্জি বা উইন্ড এনার্জির জন্য, সেই ব্লক ডায়াগ্রাম গুলা এটাই হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, ওইগুলো একটু ভালো করে দেখতে হবে। মানে স্পেশালি আপনারা যেটা খুঁজবেন যে পাওয়ার ইলেকট্রনিক্স এর সাথে রিলেশনটা কিভাবে আসতেছে সেই পার্টটা, সেই স্যার জায়গাটা। একটা ফ্লো চার্ট আছে স্যার, ওটা কি স্কিপ করব? কোনটা? স্যার একটা ফ্লো চার্ট ডায়াগ্রাম আছে স্যার এমপিপিটি, ওটা কি স্কিপ করব স্যার? এই যেটা স্যার করতে পারেন, অসুবিধা, এটা দরকার নেই। ঠিক আছে স্যার। স্যার বই থেকে একটা proof দেখতে বলছিলেন, ওটা কি স্কিপ করব? যেহেতু আপনাদের এখন পরশুদিন পরীক্ষা, সেই জন্য বলি যে করেন, বাদ দিয়ে দেন। স্যার ওকে, আর কি আছে বলেন। স্যার একটু আইসোলেটেড ডিসি কনভার্টার নিয়ে কিছু বলেন স্যার। এখান থেকে একটা প্রশ্ন থাকবে 4-5 মার্কের, আইসোলেটেড ডিসি কনভার্টার, সার্কিট ডায়াগ্রাম ড্র করতে বলা হবে এবং সার্কিট ডায়াগ্রামটা থেকে কিভাবে কাজ হচ্ছে, আইসোলেটেড ডিসি কনভার্টারের সুবিধা অসুবিধা কি এবং সার্কিটটা অ্যাকচুয়ালি কিভাবে ফাংশন করে তার একটা বর্ণনা লিখতে হবে। আমরা যে কনভার্টার গুলো দেখছি ক্লাসে, ফ্লাইব্যাক কনভার্টার বা ফরওয়ার্ড কনভার্টার, এই ধরনের কনভার্টার গুলা কি অ্যাকচুয়ালি সুবিধাটা কি, কেন আইসোলেটেড ডিসি কনভার্টারে এক্সট্রা সুবিধা আসতেছে সেইটা, আর হচ্ছে ওই পার্টিকুলার সার্কিটটা কিভাবে ফাংশন করে, অপারেশন করে সেইটা। এরকম একটাই প্রশ্ন থাকবে 4-5 মার্কের। স্যার রেজোন্যান্ট নিয়ে যদি একটু বলতেন। রেজোন্যান্ট নিয়েও একই কথা, ক্লাসে যেহেতু এখানে এগুলো খুবই ছোট ছোট টপিক পড়ানো হয়েছে, তো ওই ছোটখাটো একটা সার্কিট কিভাবে কাজ করতেছে, রেজোন্যান্ট পাওয়ার কনভার্টারের অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনটা কোথায়, আমরা যেটা ক্লাসে দেখছিলাম যে হাই কোয়ালিটি ফ্যাক্টর কিউ পয়েন্টের উপর বেস করে আমরা খুবই পার্টিকুলারলি ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ কনভার্টার বানাইতে পারি, যেখানে হচ্ছে পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সির আউটপুটটাকে পাওয়া যায় আর বাকিগুলা অ্যাটেনিউয়েট হয়ে যায়। তো ওইরকমই আর কি থাকবে কিছু একটা, ঠিক আছে। সার্কিট ডায়াগ্রাম ড্র করতে বলা হবে একটা, এবং হয়তোবা ওই যে আমরা যেগুলো দেখছিলাম কোয়ালিটি ফ্যাক্টর দিয়ে ছোটখাটো ক্যালকুলেশন থাকতে পারে, ওই ক্লাসটা ভালো করে দেখলে ওইটার মধ্যে থেকে সবকিছু পারা যাবে, ঠিক আছে। স্যার সুইচিং লস থেকে স্যার মানে কিভাবে পড়বো একটু বলতেন। সুইচিং লস থেকে কিভাবে পড়বেন, স্লাইড দিয়ে দিছি তো, স্লাইডটা পড়লেই হবে, ওইখানে যেভাবে যেভাবে করা আছে। ক্লাস কি বলে যে ক্লাসটা দেখবেন, ক্লাসটা দেখে স্লাইড অনুযায়ী পড়লে হয়ে যাবে, ঠিক আছে। প্রশ্নটাও বলে দিতে পারি যে প্রশ্ন দিবে যে সুইচিং লস মানে এই যে আমরা যখন টার্ন অন অফের সময় সুইচিং কেমন এইটা হয়, মানে সুইচিং এর কারেন্ট বা সুইচের মধ্যে থেকে যে কারেন্ট ফ্লো হয় বা ভোল্টেজ হয়, ভোল্টেজ এটা কিভাবে চেঞ্জ হচ্ছে এবং এই পাওয়ারটা কিভাবে স্নাবার সার্কিটের মাধ্যমে এটা কমানো যায়, সেটা এই টাইপের আর কি। বেসিক্যালি ওই স্লাইড যেটা আছে ওইটা পড়লেই হয়ে যাবে। স্যার সুইচিং লসের এখান থেকে মডার্ন সুইচ পড়াইছিলেন, স্যার ওগুলো কি করতে হবে? মডার্ন সুইচিং ডিভাইস, মডার্ন সুইচ না, ওটা বাদ দেন, শুধুমাত্র এই স্লাইডে যতটুকু আছে স্লাইডটা দেখলেই হবে, ঠিক আছে।
স্যার গতকালকে কুইজের মধ্যে যে কোশ্চেন আসছিল স্যার ওই টাইপের কোনো কোশ্চেন কি আসার সম্ভাবনা আছে? এইটা আবার কেমন প্রশ্ন হইল, এটা বলতে পারতেছি না। স্যার ওই যে ফায়ারিং অ্যাঙ্গেল বের করার কোশ্চেন দিয়েছিলেন স্যার। বললাম তো এইটা বলা যাচ্ছে না, এই আমি কেমনে বলবো তো। স্যার মিড টার্ম থেকে যে 10 মার্ক দিবেন বলছিলেন, ওই যে মোসফেট, আইজিবিটি, তারপরে ভিজিটি, ওগুলো থেকে কেমন থাকবে? কি অ্যাডভান্টেজ না অ্যাপ্লিকেশন না গাঠনিক ওগুলো? মিড টার্ম থেকে 10 মার্ক দিব এরকম কি বলছিলাম আমি আসলে প্রশ্নটা বুঝি নাই। আপনি তো বলছিলেন যে 30 মার্ক ফাইনালের আর 10 মার্ক মিড টার্ম থেকে থাকবে। না আমার মনে হচ্ছে না আমি এরকম কিছু কিছু বলেন নাই স্যার। স্যার বলছিলেন Mid term যে থেকে 10 স্যার mark। মডার্ন পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসেস ওইগুলা মিড টার্মের যে স্লাইডগুলো ছিল ওইগুলো দেখতে আর কি, মানে ওই যখন হচ্ছে আপনি ওই ফাইনালের প্যাটার্ন দিছিলেন, কোশ্চেন প্যাটার্ন কিরকম হতে পারে। ওইটার জন্য তো রিনিউয়েবল এনার্জির যে স্লাইডটা দিছে এটাই তো। না ওই যে এখানে বারবার একটু কনফিউশন কেন তৈরি হচ্ছে সেটা বুঝলাম না। বললামই তো আমি যে সুইচিং লস এবং মডার্ন পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস, এই যে টপিকটা এটা হচ্ছে কোর্স আউটকাম 1 এর থেকে আসছে, এইটার উপরে 8 থেকে 10 মার্ক থাকবে, তো এইটুকুই আর কি। তো এখানে সুইচিং লস এবং মডার্ন পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস এই পার্টটাতে যা পড়ানো হয়েছে, সুইচিং লসের ক্ষেত্রে তো স্লাইডই দেওয়া আছে, ওই জিনিসগুলো পড়ে ফেললে এখান থেকে 8-10 মার্কের পেয়ে যাবেন। এখানে এক্সট্রা আলাদা করে এত কিছু চিন্তা ভাবনা করার তো কিছু নাই। ঠিক আছে স্যার, হাই ইলেকট্রন মোবিলিটি ট্রানজিস্টর যে ব্যান্ড গ্যাপের যে ইয়াটা পড়াইছিলেন আপনি, ওইটা কি লাগবে এই মডার্ন ইয়ার জন্য? না বাদ দিয়ে দেন, ওইগুলো এখন দরকার নেই। বাদ দিয়ে দেন, ঠিক আছে। স্যার তাহলে ভিএফডি সিলেক্ট করাটা বাদ। বাদ। স্যার ওভার মডুলেশন, তারপর হচ্ছে এসবি সিকোয়েন্স, এগুলো কি স্কিপ করব? বাদ। স্যার অ্যাপ্লিকেশন থেকে জাস্ট আমরা রিনিউয়েবল এনার্জির ইয়াটা পিডিএফটা করলে হবে জাস্ট, নাকি মোটর ড্রাইভ যে টপিক দিছিলেন স্যার? দরকার নাই, শুধু রিনিউয়েবল পড়লেই হচ্ছে। ওকে স্যার। তাহলে স্যার এইচবিডিসি বাদ দিব? বাদ দেন, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এখন কি একটা আইডিয়া হয়েছে আলো, নাকি আরো কারো কনফিউশন আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ঠিক আছে, তাহলে আপনারা ভালো করে পড়াশোনা করেন, পরীক্ষা দেন, ঠিক আছে স্যার আমাদের জন্য স্যার একটু দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, আমার জন্য দোয়া করেন। স্যার একটু 5 মার্ক দিয়েন স্যার। ঠিক আছে, তাহলে আপনারা এই করেন, লিভ নেন, ভালো করে পড়াশোনা করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আর সবাই মিলে সালাম দেওয়া লাগবে না, লিভ নেন।